ধলা ব্রিজের কানেকশন স্যার আমরা যে ধলা প্রকল্প দিচ্ছি স্যার একেবারে এই যে শুরু থেকে স্যার আমাদের বিওপি আছে এখান থেকে শুরু করে একটানা আমাদের যে ধলা ব্রিজের কানেকশন লেগে যাবে স্যার এখানে 7.25 ব্রিজের লোকেশনটা কোন এই যে স্যার এই যে আমাদের তার আপে তো হচ্ছে এখানে আপে একটানা স্যার 7.25 কিলোমিটার ব্রিজের ওই পারে স্যার ব্রিজের আপ থেকে একেবারে যে বিওপি পয়েন্ট তাহলে পুরোটাই হয়ে যাবে স্যার ভাটিতে স্যার আমাদের যে বাঁশুড়িয়া আর বুদারুতে আছে স্যার 1.550 2.05 মানে 3.550 কিলোমিটার এখানে আবার একটানা স্যার এখান থেকে শুরু করে কুড়িগ্রামের সাথে এই যে ব্রিজের ভাটিতে একটু স্যার এটা ভালো আছে পুরো স্যার সংশোধন দিতে আমরা আশা করি এই এটা এখন ইয়ে করে কোনটা জানি না আস্তে এই যে ভাঙন দেখা দিয়েছে এই জন্য এই এলাকা এই ক্যামেরাটা কি পদক্ষেপ নেওয়া আপনাকে আপনারা সবাই অবগত আছেন লালমনিরহাট জেলার প্রধান দুটি নদী হচ্ছে তিস্তা এবং ধলা প্রতি বছরের উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই দুটি নদীতে ব্যাপক ভাঙন এবং ক্ষয়ক্ষতি হয় আমরা বর্তমানে লালমনিরহাট জেলার সদর উপজেলার এই ধলা নদীর ডান তীরে অবস্থান করছি আমাদের গত কয়েকদিনের পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হয় আমাদের ধলা নদীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে এর মধ্যে আমাদের বুমকা বনগ্রাম বাঁশুড়িয়া ইটাপুতা শিবেরকুটি এবং বুদারু এসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে আমরা ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের এই ইটাপুতা পয়েন্টে গত 2 দিন আগে আমাদের মধ্যরাত পর্যন্ত জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের ঝুঁকিপূর্ণ একেবারে যে 100% শেষ হয়েছে তা না যেহেতু পানি একটু কমে যাচ্ছে তা আমরা আশাবাদী আশা করি আমরা খুব দ্রুতই এটা ক্লোজ করে দিতে পারবো আপনারা আরও জানেন আমাদের ধলা নদীতে একটি ধলা নদীর ডান তীরের ভাঙন হতে সদর উপজেলা রক্ষা প্রকল্প ইতিমধ্যে মন্ত্রী মহোদয় সুন্দর করে বলে গেছেন যে আমাদের প্ল্যানিং কমিশনে টেকনিকে অনুমোদনের অপেক্ষা আছে আমাদের প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 10.85 কিলোমিটার আমরা নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করব এবং এই প্রকল্প বাস্তবায়িত হলে ধলা নদী আমাদের লালমনিরহাট জেলার মানুষের দুঃখ দুর্দশা না হয়ে আশীর্বাদ হয়ে যাবে আমাদের আরেকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা আপনারা সবাই জানেন তিস্তা নদীর পানি ইতিমধ্যে 2 বার একবার 1 সেন্টিমিটার আর একবার 7 থেকে 11 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে আমাদের হাতিবান্ধায় উত্তর ধুবনি মধ্য ধুবনি ডাউয়াবাড়ি পাটিকাপাড়া কি কি দেখছেন এবং মানুষের কেমন ক্ষতি হতে পারতো যদি এই মনে করি যে আমাদের এই ভাঙার কারণে আমরা লালমনিরহাট শহর পর্যন্ত এই পানিটা আমরা পেতাম এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়তো এবং অনেক পরিবার ক্ষতির সম্মুখীন হইতো তা আল্লাহর মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গত পরশুদিন রাত্রে উনি একটা ভিডিও দেখছে ভিডিও দেখেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন যে যে কোনো মূল্য হোক বাঁধ ভাঙ্গাকে ঠেকাতে হবে তো ওনার নির্দেশক্রমে ইনশাল্লাহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা উনি তাৎক্ষণিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে সাথে নিয়ে জরুরিভাবে এই জিও ব্যাগ বস্তা ফেলার কাজ করছেন ইনি এই বাড়তি রক্ষা পাওয়ার কারণে এলাকার মানুষ কতটা খুশি আর ভেঙে গেলে কি অবস্থা হতো সব নিয়ে 20-25 থেকে আমি বললাম তো ভেঙে গেলে এই এলাকা অত্র এলাকা পুরাটা তলিয়ে যেত এবং এই পানি আমাদের শহরমুখী হতো আপনারা জানেন বাংলাদেশের লালমনিরহাটের জেলা বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে অনেক উঁচু তারপরেও এই এই বাঁধটা যদি ভেঙে যেত অবশ্যই আপনারা এতক্ষণ দেখতে পারতেন যে তাহলে লালমনিরহাট শহর পর্যন্ত পানি পৌঁছে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এবং জনসাধারণ গৃহহীন হয়ে পড়তো এবং ভাঙন কোথায় কোথায় 2017 সাল দুর্ভিক্ষ বন্যা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এই বন্যার পরে মানে মানুষের এমন একটা অবস্থা হয়েছে মানে খাল বিল নদী নালা ভরপুর হয়ে গেছে চতুর্পাশে মানুষ ছোটাছুটি করছিল কারো খাদ্যের অভাব হয়েছে কারো সন্তান হারিয়ে গেছে কারো সন্তান এই পানিতে ডুবে মরে গেছে এরকম একটা অবস্থা হয়েছিল তারপর আবার 17 সাল যখন ছেড়ে গেলেন এই এলাকাটাই ছিল বিশাল